হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করছি। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটা শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। আজকে ঝিনুকও খুব সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, আর তারপরে সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছিলাম। তারপরে চাটা খেয়ে এখন ভাবছি যে একটু বেরোবো। কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই বলবো। তো এখন যাচ্ছি একটু বাজারে, অমিতের সাথে বাজারে যাচ্ছি, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকের হচ্ছে আমার বার্থডে। তো সেই জন্যই অমিত বলল সকালবেলা যে রেডি হয়ে নাও, আজকে দুজনে মিলেই বাজারে যাব, কারণ আজকে অফিসের তাড়া নেই। দশটা আজকাল ঝিনুকের প্রচণ্ড বায়না হয়েছে, সারা দিন বায়না করে, রাগারাগি করে, জেদ করে, প্রচণ্ড পরিমাণে ও দুষ্টুমি করে। কারণ ও যেটা চায় সেটা না দিলেই অসুবিধা, সেটা না দিলেই ও চিৎকার করবে। তো এখনও আঙুর চাইছিল, সেটা আমি দিচ্ছিলাম না, কারণ আঙুরটা ঠান্ডা ছিল। আর যেহেতু ওকে বেলার দিকে খাওয়াই, সেই জন্য সকালবেলায় আঙুরটা বার করে রাখা হয় ওর জন্য। তো সেই জন্য ও আঙুরটা নেবে বলে চিৎকার করছিল। তো এখন ওকে ওর দিদিয়ার কাছে রেখে আমরা চলে এসেছি বাজারে। আর এত রোদ্দুরের মধ্যে না, সত্যি মানে ভিড়ভাট্টার মধ্যে একদম যেতে ইচ্ছা করে না। তবুও বাজার না করলে খাওয়া হবে না, সেই জন্য বাজারে আসা। আর তারপরে সকাল থেকে একেবারে মানে সেই চা খেয়েই রয়েছি। এখন বেলা প্রায় 10টা বাজে, আর সকালে সেই চা খেয়ে বেরিয়েছি। প্রচণ্ড খিদেও পাচ্ছে, আর রোদ্দুরের তাপে সত্যি মানে যায় যায় অবস্থা। তো অমিতকে বললাম যে বাজার টাজার তো সবই হয়ে গেছে, তো কেকটাই শুধু কেনা বাকি রয়েছে, তো চলো খিদেও পেয়েছে, কিছু খাওয়া যাক। তো একটা রাস্তার সামনে একটা দোকান দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে কিছু কচুরি ফচুরি খেয়ে তারপরে চলে এলাম সরাসরি কেকের দোকানে, কারণ কেকটা আগে থেকে কিনলে গলে যেত। সেই জন্য ভেবেছি যে একেবারে বাড়ি যাওয়ার পথে কেকটা কিনে নিয়ে তারপরে যাব। এবার কেক কিনতে এসে এই কেক কিনবো না ওই কেক কিনবো, এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে দুজনের মধ্যে। ও বলছে চকলেট কেক ভালো, আমি বলছি না বাটারস্কচ। আমাদের বার্থডের সময় সবসময় চকলেট কেকই নেওয়া হয়, নয় ব্ল্যাক ফরেস্ট, নাহলে বিভিন্ন রকম চকলেটের মধ্যে কেকই নেওয়া হয়। অন্য কোনো ফ্লেভারের কেক খুবই কম নেওয়া হয়। কিন্তু এবার আমি ভেবেছি যে একটু ডিফারেন্ট কিছু নেওয়া যাক, কারণ সবসময় তো চকলেট কেকই খাই। তো অমিত বলছিল যে চকলেট কেক কেন, তাই বললাম না, এবার কিছু ডিফারেন্ট কিছু নিই, তো তুমি অন্য কোনো কেক দেখো। তারপরে ও আমাকে বললো যে তোমার তো বাজে, তুমি যেটা পছন্দ করবে সেটাই আমি নেব। তো আমি বললাম যে এবার আমন্ড হানির একটা ফ্লেভার দেখলাম, তো সেটা আমার বেশ পছন্দ হয়েছিল দেখে, তো ভাবলাম যে সেটাই নিয়ে নিই। তো ওকে বললাম ও বলছে ঠিক আছে, এটাই প্যাক করে দাও। তারপরে কেকটা প্যাক করে দিল ভালো করে। আর অমিত বলছিল একটা ক্যান্ডেলের কথা, আমি বললাম না, এখন অনেক বড় হয়ে গেছে, এখন ক্যান্ডেলের দরকার নেই, তার থেকে তুমি একটা স্পার্কেল নাও। বলছে স্পার্কেল তো নেবই, তো ক্যান্ডেলও নিলে ভালো হতো। আমি বলছি না, দরকার নেই। তারপরে রাস্তায় কোল্ড ড্রিঙ্কস কিনে তারপরে বাড়ি চলে এলাম। আর ঝিনুক তো ছুটে এসছে বাবা মাকে দেখে, তাড়াতাড়ি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি বললাম চল ঘরে চল, তারপরে কথা হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কিভাবে ফিরলাম। যখন বাড়ি থেকে বেরিয়েছি কত ভালোভাবে বেরিয়েছি, মানে ফ্রেশ ট্রেশ হয়ে ভালোভাবে বেরিয়েছি, আর এখন যখন ফিরেছি কালো ভূত হয়ে ফিরেছি। সত্যি এতটাই বীভৎস গরম বাইরে, কি বলবো আর। তার মধ্যে হয়ে গেছে এখানে একটা কেলেঙ্কারি। যখন বাইক থেকে নামছিলাম হাতে ছিল কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটা কিভাবে পড়েছে আমি জানি না। কেকের ওপর পড়েনি, পড়েছে আমার পায়ের ওপর, কিন্তু কেকটার উপর পুরো দেখো থেবড়ে পুরো হয়ে গেছে কেকটা। অমিত তো বলছে যে নিশ্চয়ই এর উপর বোতল ফেলে দিয়েছো, কোল্ড ড্রিঙ্কসের বোতল। আমি বলছি না গো, বোতল ফেলিনি, এটা কিভাবে পড়েছে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। তো বাড়িতে এসে কিছুক্ষণ বসে টসে আমি স্নান টান সেরে নিলাম, কারণ সত্যি আর ভাল লাগছিল না গরমে। সেই জন্য ভাবলাম যে না, একেবারে স্নানটা সেরেই নিই। তো এসে দেখেছি যে ঝিনুকের খাওয়াও হয়ে গেছে, ওর স্নানও হয়ে গেছে, ওর মিমি ওকে সব কিছু করিয়ে দিয়েছে। তো নিজে রেডি ফেডি হয়ে তারপরে আজকের ভীষণ তাড়াও আছে, কারণ আজকের ভোটের দিন, আজকে ভোট আছে আমাদের এখানে। আর এত গরম না, বারবার শুধু জল তেষ্টাই পাচ্ছে।
কখন যে একটু কাজকর্ম সেরে বসবো সেটাই ভাবছি। দুপা শান্ত রাখার সত্যি সময় নেই। আজকে প্রচণ্ড তাড়া এমনিতেও আছে, আর তার মধ্যে ঝিনুক মানে কি বলবো, যতবার বিছানা গোছাই ততবারই বিছানাটাকে এটা ফেলে ওটা ফেলে সেটা ফেলে, এইভাবে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। যতবার গোছাই ততবার ছড়িয়ে রাখে, আর আমার না একদম অগোছালো থাকতে একটুও ভালো লাগে না। তারপরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এলাম পুজো দিতে। মা দেবে বলেছিল, কিন্তু মার স্নান করতে এত দেরি হচ্ছে, তার মধ্যে কলে জলটাও পড়ছে না ঠিকভাবে। তো সেই জন্য আমি নিজে পুজো দিয়ে চলে এসেছি। তার মধ্যে পায়েসটাও রান্না করে ফেলেছি, আর পায়েসটা রান্না করে ভাবলাম ঝিনুককে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমরা খাবো। আর ঝিনুককে খাওয়াতে প্রচুর টাইম লাগে, ও এখনও সলিড ফুড খাওয়া শেখেনি। মানে এটা শুনলে সবাই অবাক হয় যে 2 বছরের বাচ্চা এখনও সলিড খাওয়া শেখেনি। জোর জবরদস্তি করে একদিন ওকে মাছ খাওয়ানো হয়, ডিম তো খাওয়াতে চাই কিন্তু ও মোটেই খেতে চায় না ডিম। তো সেই জন্য অমিত আমাকে বলেছে যে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, ও যেটা খাচ্ছে খাক, বড় হলে ও এমনিই শিখে যাবে। ঝিনুকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে বেলা 2:30। তো এখন আমরাও খেয়ে নেবো। তো এখন দেখছি যে অমিত আমার জন্য থালা সাজিয়ে এনেছে। আজকে যেহেতু ভোটের দিন, আজকের বিশেষ দিনেও বিশেষ কিছু রান্না করতে পারলাম না, কারণ আজকের ভীষণ তাড়া আছে। আমার এখনও ভোট দিতে যাওয়াই হয়নি। খেয়ে দিয়ে ঝিনুককে ঘুম পাড়াবো, তারপরে আমি ভোট দিতে যাব। তাহলে বুঝতেই পারছো কতটা চাপের। তো সেই জন্য যা হোক মানে যা পেরেছি তাই রান্না করেছি। আর মাছের ঝোল করেছি আর আলু ভেজেছি। অনেক রকম সবজি কালকে রাত্রে কেনা হয়েছিল। অমিত বলেছিল আমাকে 5 রকম ভাজা বানাতে, কিন্তু আমি কিছুই রান্না করতে পারিনি। তো যাই হোক, আমি যা পেরেছি তাই করেছি, যা হবে রাতে হবে দেখা যাবে। তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি, আর তার সাথে একটু অমিতকেও খাইয়ে দিচ্ছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম ভোট দিতে। এখন 4:30 বাজে, 5টা অবধি ভোটের টাইম আছে। তো ভেবেছিলাম যে এতটা বেলা হয়ে গেছে যেহেতু, সেই জন্য একটুখানি ভিড়টা কম পাবো, কিন্তু তার বিপরীতটাই হলো। এসে দেখলাম এতটাই ভিড়, কি বলবো, আর প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখন বাজে 6টা, মানে বুঝতে পারছো যে কতটা দেরি হয়ে গেছে। তারপরে আমরা ভোট দিয়ে বাড়ি চলে এলাম। তারপরে এসে দেখি ঝিনুক উঠে গেছে, আর এদিকে আমার বোন থিয়েটার ক্লাস করছে। আর তার কিছুক্ষণ পর থেকেই অমিত রেডি করছে বার্থডে ডেকোরেশনটা। মানে ডেকোরেশন বলতে খুব একটা ডেকোরেশনের কোনো কিছুই না, কয়েকটা বেলুন আর হ্যাপি বার্থডে লেখা একটা কার্ড। তো জন্মদিনের জন্য একটা ছোট্ট ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু অমিত আর মৌ দুজনে মিলে একসাথে করেছে। তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তারপরে ঝিনুককে রেডি করিয়ে নিয়েছি খাইয়ে দাইয়ে, আর আমিও ওইদিকে রেডি হচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে ঝিনুক এখানে কত সুন্দর একটা ডান্স করছে। তো এই ডান্সটা ওকে শেখানো হয়নি, ও ফোন দেখে দেখে রিলস দেখে দেখে, মানে আমি যখন রিলস দেখি না ও পাশে এসে বসে দেখে। আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে ও কী গানে ডান্স করছে। ও ডান্স করছে তু মেরি হুকুম কা ইক্কা। তো রিসেন্টলি এটা খুব ট্রেন্ডিং সং, তো এই ট্রেন্ডিং সঙেই ও ডান্সটা করছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ঝিনুকের ডান্সটা তোমাদের কেমন লেগেছে। আর এদিকে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। তো সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এসে কখন বসবে সেটার জন্যই অপেক্ষা করছি। সবাই এসে বসলেই আমি কেকটা কাটবো। বেশি কিছু সাজগোজ করিনি, খুব হালকা একটা সিম্পল মেকআপ করেছি। তো দেখো আমাকে কেমন লাগছে, একটু অন্যরকম লাগছে কি, মানে বাড়িতে সারাক্ষণ নাইটি পরে ঘুরে বেড়াই, আর এখন একটুখানি অন্যরকম লাগছে, তাই না? তো যাই হোক, তোমরা আমার হাতে যে বাইকটা দেখতে পাচ্ছ সেটা কালকে ঝিনুকের জন্য কিনে আনা হয়েছে। অমিত ওর জন্য কিনে এনেছে, কারণ ওর বাবার বার্থডেতে আর আমার বার্থডেতে ও সবসময় আমাদের কাছ থেকে একটা না একটা গিফট পায়। আর ফাইনালি এখন আমার কেক কাটার মোমেন্ট চলে এসছে। তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, আর প্রত্যেকটা মানুষের কাছে নিজের জন্মদিনটা ভীষণই স্পেশাল। তো আমার কাছেও সেরকম। আর আজকের দিনটা এত সুন্দর করে স্পেশাল করে তোলার জন্য অমিতকে ওয়ান্স এগেন থ্যাংক ইউ। আর ঝিনুক এখানে খুব রাগ করেছে, কারণ ও ভেবেছিল যে ও কেকটা কাটবে। তো যখন আমি কেকটা কাটছিলাম ও রাগ করেছিল, ও ভেবেছিল একা একা কেকটা কাটবে। তো আমি বলেছিলাম যে আমার কাছে চলে আয়, তো ও রাজি হয়নি, ওর ছোটো মার কোলে গিয়ে বসেছে। তারপরে আমি কেকটা কাটিং করে সবাইকে খাইয়ে দিচ্ছি। কেকটা মোটামুটি ভালোই ছিল, কারণ এই ফ্লেভারের কেক আগে কখনো খাইনি, সেই জন্য এই ফ্লেভারটা একটু নতুন বা একটু অন্যরকম লাগছে। তো সব শেষে মা আশীর্বাদ করলো আমাকে দূর্বা দিয়ে।
তারপরে সবাই মিলে কেক খাওয়ালো আমাকে, তারপরে মাও আমাকে পায়েস খাওয়ালো। তো যাই হোক, দিনটা আজকে ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমার। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে মা কোনো আমিষ জিনিস খায়, মাছটা খায়, কিন্তু মাংস জাতীয় কোনো কিছু খায় না। মাংস, দুধ এগুলো মা ভীষণ অ্যাভয়েড করে। তো সেই জন্য মায়ের জন্য একটু আমি ম্যাগিটাকে শুকনো শুকনো করে চাউমিনের মতো করে বানিয়ে দিয়েছিলাম। এটা মা ভীষণ ভালোবাসে খেতে। আর তার সাথে একটু শশা কুচনো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মা এটা ভীষণ পছন্দ করে খেতে, তাই জন্য আজকের মাকে এটাই করে দিয়েছি। আর এদিকে অমিত কোথায় গিয়েছিল আমাকে বলে যায়নি, তারপরে দেখলাম যে একেবারে বিরিয়ানি নিয়ে ফিরে এসছে। মানে এটাই প্ল্যান ছিল। আমি যেহেতু গরমের মধ্যে রান্নাটা করতে চাইছিলাম না, সেই জন্য কোনো মাংস টাংস বাড়িতে আনা হয়নি আজকের। আমি বলেই দিয়েছিলাম যে এমন কিছু খাবার আনো যেটা রান্না না করে খাওয়া যায়। তো সেই জন্য একেবারে তৈরি রান্না করা খাবারই নিয়ে এসছে। তো আমার ফেভারিট দোকানের বিরিয়ানি নিয়ে এসেছি ইন্ডিয়ান বিরিয়ানি, যেটা কিনা আমাদের এলাকার মধ্যে সবথেকে ভালো মানের বিরিয়ানি। এটা খুব টেস্টি খেতে। তো আমার বোন এখানে খাবার টাবার বাড়ছে, দেখো সবার জন্য খাবার বেড়েছে। আর আজকে আমরা একটু পেপার বিছিয়ে খেয়ে নিচ্ছি খাটের ওপরেই, কারণ আমাদের না খুব জায়গা শর্ট, ঘরের মধ্যে এতটা জায়গা নেই যে নিচে বসে গোল করে খাবো। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, খাটে খাচ্ছি বলে। তোমাদেরকে আমি কারণটা বলেই দিলাম যে কি কারণে খাটে খেতে হচ্ছে। সেই জন্যই আমরা পেপারটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি খাটের ওপর, আর তারপর আমরা খাচ্ছি। আর ঝিনুককে আগে খাইয়ে নিয়েছিলাম, যখন অমিত দোকানে গিয়েছিল বিরিয়ানিটা আনতে, তখনই আমি ঝিনুককে খাইয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানি জানো তো, আমি প্রথমে একদম ভালোবাসতাম না, কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা এমনই একটা খাবার যে কেউ বলবে না যে আমার ভালো লাগে না, সবারই ভালো লাগে বিরিয়ানি খেতে। আর আমি জানি তোমরাও বিরিয়ানি খেতে অবশ্যই ভালোবাসো। এমন লোক বোধহয় নেই বললেই চলে যে বিরিয়ানি খেতে একদমই ভালোবাসে না। তো বিরিয়ানি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আর সুস্থ থেকো এবং সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।